পরামর্শকের দায়িত্ব পালন করছে হেফাজতে ইসলাম, বলছেন অ্যানি। জামাত দেশের নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে, বলছেন ডাক্তার শফিকুর। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই আমরা সরকার গঠন করব, বললেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো দেশে ফিরেই ফিলিস্তিনকে নিয়ে যে বার্তা দিলেন শহীদুল আলম। আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না দেশের মানুষ, জানিয়েছেন আমানুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরামর্শকের দায়িত্ব পালন করছে হেফাজতে ইসলাম, বললেন অ্যানি। লক্ষ্মীপুর হেফাজতে ইসলামের নতুন কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরাঁয় হেফাজতে ইসলামের ব্যানারেই আয়োজন করা হয়। তিনি বলেন, সম্প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা বক্তব্য শুনেছেন। প্রত্যেকটা কথা মেপে বলেছেন, বিশ্লেষণ দিয়ে তুলে ধরেছেন। ইসলাম সম্পর্কে কি বলতে হবে, দেশ সম্পর্কে কি বলতে হবে, পার্শ্ববর্তী দেশ নিয়ে কি কথাগুলো বলতে হবে, সমাজ সম্পর্কে কি বলতে হবে, সবকিছু তিনি তুলে ধরেছেন। সর্বশেষ ওনার কথা সবার আগে বাংলাদেশ, এর মধ্যে নিহিত আছে গণতন্ত্র, সমাজ, মানবিকতা। হেফাজতে ইসলামের জেলা কমিটির উপদেষ্টা আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, হেফাজতে ইসলাম কথা বললেও রাজনীতিকে একটা কথা চলে আসে। হেফাজতের পক্ষে অনেকেই আছেন নির্বাচন করতে চান, এই প্রশ্ন উঠতে পারে, কারণ হেফাজতে ইসলাম তো কোনো রাজনৈতিক দল নয়। কিন্তু হেফাজতে ইসলামের ভেতরেই অনেকগুলো রাজনৈতিক দল আছে, বিদায় তাদের পরামর্শ আমরা এই সমাজে গ্রহণ করি। হেফাজতে ইসলাম সবার জন্য একটা পরামর্শক বা পরামর্শদাতা হিসেবে বা অভিভাবক হিসেবে ওনাদের দায়িত্ব পালন করছেন। সেই গাইডলাইন্স নিতে তো আপনাদের কোনো আপত্তি নাই। জামায়াত দেশের নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে, বলছেন ডাক্তার শফিকুর। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় আসলে প্রথমে শিক্ষা ব্যবস্থার সংস্কার করা হবে। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশের লুটপাট হবে না, সাম্যতা নিশ্চিত হবে। একই সঙ্গে জামাত ইসলামী দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় জামায়াত আমির এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় আসলে অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, বিদেশিদের বিনিয়োগের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। একই সঙ্গে আগামী নির্বাচন প্রসঙ্গে জামাত ইসলামের আমির বলেন, শক্তভাবে ভোট কেন্দ্রে পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদেরকে প্রতিহত করতে হবে। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আমরা সরকার গঠন করব, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই আমরা সরকার গঠন করব। আমাদেরকে চিলড্রেন পার্টি বলা হয়েছে। আমরা 2 বছর লাগুক আর 20 বছর লাগুক, আমরা জনতাকে সঙ্গী নিয়ে ইনশাল্লাহ সংসদে যাব। একদিন একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আমরা সরকার গঠন করব। একদিনে হয় না, কিন্তু একদিন ঠিকই হয়। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি এলাকায় উঠানের রাজনীতি শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, বিগত 16 বছর সবচেয়ে বেশি গুম খুনের শিকার হচ্ছেন বিএনপি জামাত। অথচ 5 আগস্টের পর এ দুটি দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না। যারা এই ধরনের গুম খুনের জড়িত তাদের বিষয়ে তারা মুখ খুলছেন না। তিনি বলেন, বিগত দিনে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে, মরা মানুষ কবর থেকে উঠিয়ে ভোট দিয়েছে, কালো টাকা দিয়ে আগের রাতে মানুষের ভোটার আইডি কার্ড কিনেছে। জনসাধারণকে এসব বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য জাগিয়ে তুলতে হবে। সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে দালাল মুক্ত করতে হবে। আমাদের রাজনৈতিক দলের অনেক কর্মী ভূমি অফিস এবং ইউনিয়ন পরিষদগুলোতে দালালি করে। এসব করতে দেওয়া যাবে না। সরকারি নির্ধারিত ফির বাইরে কেউ 1 টাকা ঘুষ দিবেন না। এদিন বেশ কয়েকটি পথসভা, গণসংযোগ এবং উঠান বৈঠকে বক্তব্য রাখেন এনসিপির এই মুখ্য সংগঠক। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। দেশে ফিরেই ফিলিস্তিনকে নিয়ে যে বার্তা দিলেন শহীদুল আলম। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম। এ সময় দেশবাসী ও সরকারকে ধন্যবাদ জানান। ফিলিস্তিনকে মুক্ত না করা পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার ভোর 4:55 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। শহীদুল আলম বলেন, এখনও গাজা মুক্ত হয়নি, সেখানে এখনও আক্রমণ চলছে, আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের উপর যে নির্যাতন হয় তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে তা কিছুই নয়। এর আগের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনের সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ কর্তৃক শহীদুল আলমকে আটকের পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার এবং তার মুক্তি নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। এর আগে তেল আবিব থেকে তুরস্কে পৌঁছান তিনি। আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম সহ
কনসান্স জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে বুধবার ভোরে অপহরণ করে ইসরায়েলি দখলদার বাহিনী। আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না দেশের মানুষ, বলছেন আমানুল্লাহ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নাজিরুদ্দিন জিহাদের রক্তের বিনিময়ে এরশাদ সরকারের পতন ঘটেছিল। সেই ধারাবাহিকতাতেই ২০২৪ সালের গণ আন্দোলনে পতন হয়েছে খুনি স্বৈরাচার হাসিনা সরকারের। দেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না। রাজধানীর দৈনিক বাংলা মোড়ের ট্রাফিক বক্স সংলগ্ন আইল্যান্ডে অবস্থিত শহীদ জিহাদ স্কোয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। শহীদ জিহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় আমানুল্লাহ আমান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আবার গণতন্ত্রের পূর্ণ প্রত্যাবর্তন ঘটবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস প্রমুখ। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখা আমন্ত্রণ রইল।